চার নম্বর কারণের মধ্যে এক নম্বর কারণ হলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। মসজিদ থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব আমাদেরকে নামাজের জন্য ডাকতো, বলতো হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, বলতো হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু তারপরেও আমরা মসজিদে যাইতাম না, দোকানপাটে বসে থাকতাম, ঘুমায় থাকতাম, তারপরেও মসজিদেও যাইতাম না। এমনকি নিজেও নামাজ পড়তাম না, নিজের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলতাম না। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর নিজের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ তো আমরা নিজেরাও নামাজ পড়ি না, আমাদের পরিবার যারা আছে তাদেরকেও নামাজের কথা বলি না। আজ আমাদের সমাজের অনেক লোক আছে দেখবেন দোকানপাটে বৈশা বৈশা বড় বড় কথা বলে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান তো ঠিক আছে। আরে ভাই শুনে নাও, যে ঈমান তোমার মসজিদে আজান হইলে তোমার মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমার ঘুম থেকে তুলে মসজিদে নিতে পারে না, সেই ঈমান কোনদিন তোমার এই জান্নাতে নিতে পারবে না। এই জন্য কাল এক মুসলিমকে বললাম, ভাই কি গো ভাই নামাজ পড়েন না কেন, মসজিদে আসেন না কেন? বলে হুজুর এখনো তো নামাজের সময় হয়নি, আর একটু বয়স হইল। আরে ভাই তুমি 1 সেকেন্ড বাঁচবা, আগামীকাল বাঁচবা, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? মৃত্যু কতটা কাছে আমাদের জানেন নেই। একবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সাথে ঘর লিখতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আগমন করলেন, বললেন ওমর তুমি কি করতেছো? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার মায়ের সাথে ঘর লিখতেছি। তখন আল্লাহর নবী বললেন এই ঘর লেপার সমাপ্তি হওয়ার পূর্বেই তোমার ইন্তেকাল হয়ে যেতে পারে। কয়েকদিন আগে দেখেন না আমাদের এক বক্তা কুরআনের মাহফিলে ওয়াজ করতেছেন, এই ওয়াজের মধ্যে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। ওই ব্যক্তিটি কি জানতো তার আজকে মৃত্যু হয়ে যাবে? তার মৃত্যু অনেক কাছে, তাই আমাদেরকে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তারা যদি আমাদের কাছে খাবারের জন্য আসতো আমরা তাদেরকে তাড়িয়ে দিতাম। দুনিয়ার জমিনে মানুষ আমাদেরকে ধনী বলতো, মানুষ আমাদেরকে সম্পদওয়ালা টাকাওয়ালা বলতো, আর যদি কোনো মিসকিন আমাদের কাছে খাবারের জন্য আসতো আমরা তাদেরকে খাবার দিতাম না। এমনকি আমরা এতিমের মাল মেরে খাইতাম, যার কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামেরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, দুনিয়ার জমিনে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। দুনিয়ার জমিনে যারা ভালো মানুষ ছিল, যারা আল্লাহ ওয়ালা ছিল, হক পথে ছিল, যারা আলেম ওলামা ছিল তাদের সমালোচনা করতাম। আজ আমাদের সমাজের এক শ্রেণী মানুষ দেখবেন কোনো কাম কাজ নাই, সারাদিন দোকানপাটে বৈশা বৈশা নিজের কথা তো একবার চিন্তাও করে না, নিজের পরিবারের কথাও একবার চিন্তা করে না। সারাদিন দেখবেন দোকানপাটে বৈশা বৈশা অমুকের সমালোচনা করা, অমুক এটা করছে, অমুকে ওইটা করছে, অমুকের ছেলে এটা করছে, অমুকের স্ত্রী ওইটা করছে, মসজিদের ইমাম সাহেব এটা করছে, মুয়াজ্জিন সাহেব এটা করছে। সারাদিন দেখবেন মানুষের সমালোচনা নিয়ে থাকে। সে নিজে কতটুকু করছে, সে নিজে কতটুকু আমল করতে পারছে, সে নিজে কতটুকু কবরের জন্য প্রস্তুত হতে পারছে,
এই চিন্তা সে একবারও করে না। সারাদিন দেখবেন মানুষের সমালোচনা নিয়ে থাকে, ঠিক কিনা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ বলবে, ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়ার জমিনে কিয়ামত দিনকে, পরকালকে বিশ্বাস করতাম না, যার কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। আজ আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ দেখবেন, তারা পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। নামাজের কথা বললে, পরকালের কথা বললে তারা বলে কিসের নামাজ, কিসের পরকাল, এইগুলো আমরা বিশ্বাস করি না। সম্মানিত ভাইয়ের আমার, এই 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। আমাদের মধ্যে যাদের এই 4টি কারণ আছে, এই 4টি কারণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 4 নম্বর কারণের মধ্যে 1 নম্বর হলো দুনিয়াতে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আমাদের সকলকে নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো এতিম, আমাদের যাদের ধন সম্পদ আছে তাদেরকে এতিমের মা এতিমকে খাওয়াইতে হবে। 3 নম্বর হলো মানুষের সমালোচনা করা যাবে না। 4 নম্বর হলো কিয়ামত দিনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।